শুভেচ্ছা দেয়, বিশেষ করে যারা নেতা টাইপের মানুষ। আপনি দেখেন, নেতা আপনি পরে, মুসলিম আপনি আগে, আগে মুসলমান তারপরে নেতা। আপনি আগে ইসলামকে টিকাবেন, তারপরে নেতৃত্ব টিকাবেন। আপনি যদি বুটের আশায় হিন্দুদের পূজার উৎসবকে শারদীয় দুর্গার শুভেচ্ছা জানান, বোঝা যাবে আপনার ভিতরের মধ্যে ইমানের লেশও নাই। আপনি ভাই বোন মুসলিম, মাত্র নেম প্লেট প্রাপ্ত মুসলিম। আপনি হন যে কোনো দলের আমির সাহেব অথবা যে কোনো বড় নেতা, এটা দেখার বিষয় নাই। যদি আপনি হিন্দুদের দুর্গা পূজাতে শুভেচ্ছা জানান, বোঝা যাবে আপনার ভিতরের মধ্যে ইমান নাই। কারণ শুভেচ্ছা জানানো মানে আপনি তাদেরকে সমর্থন করা। এমনকি আপনারা দেখেছেন, গতকালকেই একজন বুটের আশায় হিন্দুদের মন্দিরের মধ্যে গিয়েছে এবং গিয়ে বলেছে যে এই বাংলার মানুষের নাকি দুইটা জিনিস, এক হচ্ছে রোজা আর এক হচ্ছে পূজা। নাউজুবিল্লাহি মিন যালিক। বুটের জন্য এই বাংলার জমিনে 95% মুসলিম, 5% হচ্ছে আপনার হিন্দু বা অন্যান্য ধর্মের মানুষ। 95% মুসলিমের দেশে 5% বুটের জন্য আপনি যদি ইসলামকে বিক্রি করে দেন, তো আপনি কিভাবে ইসলাম কায়েম করবেন? শুধু শুধু আপনি যদি মুখ দিয়ে বলেন আমি ক্ষমতায় গেলে ইসলাম কায়েম করব, কখনো এটা সম্ভব না। কারণ দেখা যায় আপনি যদি বুটের জন্য আপনার ইমানকে বিক্রি করে দেন, তাহলে আপনি ক্ষমতায় গেলে